আজকের এই ভিডিওতে আমরা কোনো জব নোটিফিকেশন নিয়ে কথা বলবো না। আজকের এই ভিডিওতে আমরা শুধুমাত্র কথা বলবো এই যে স্পেশাল এক্সিকিউটিভ এর ফর্ম ফিল হয়েছিল সেই রিলেটেড আজকে আমরা কথা বলবো। তোমরা এখানে দেখতে পাচ্ছ যে নিউজ পেপারেও সেটা এসেছে, 3 বছরেরও স্পেশাল এক্সিকিউটিভে নিয়োগ নেই। আজকে এই যে তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশনের নোটিশ দেখতে পারো, সেটা দিয়েছিল গত বছরে। যারা যারা এই স্পেশাল এক্সিকিউটিভে অ্যাপ্লিকেশন করতে পারছে, এর আগে করছিল না বা করতে পারছে না, তাদেরকে একটি সুযোগ দেওয়া হয়েছে। তারপর সেখানে ইন্টারভিউর ডেট আসলো, ইন্টারভিউ হয়ে গেল। আজকে ইন্টারভিউ শেষ হওয়ার অনেক দিন হয়ে গেছে, আজকে পর্যন্ত কোনো রেজাল্টের কোনো সম্ভাবনা নেই। এই যে ত্রিপুরা পুলিশের সেম এক্সামিনেশন হয়েছে, তারও কিন্তু কোনো রেজাল্টের কোনো সময় নেই। অ্যাজ ওয়েল অ্যাজ জিআরভিডি গ্রুপ ডি, সেটাও আজকে থেকে 4 থেকে 5 বছর অলরেডি চলে গিয়েছে, সেটারও রেজাল্টের কোনো আশাও নেই, খবরও নেই। আজকে এই জিআরবিটি নিয়ে কথা বলছি না, শুধুমাত্র স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ নিয়ে কথা বলছি। এই যে স্পেশাল এক্সিকিউটিভের নিয়োগ, সেটা অনলি 3 বছরের জন্য এখানে নিয়োগ করা হবে। স্পেশাল এক্সিকিউটিভ 11,000 পার মান্থ এখানে স্যালারি প্রোভাইড করে, হনারিয়াম যাকে বলা হয়। 21 থেকে 45 ইয়ার্স যারা এজ লিমিটের ক্রাইটেরিয়া ম্যাচ করেছে, তারাই শুধুমাত্র সেখানে অ্যাপ্লিকেশন করেছে। ধরে নাও আজকে যারা 45 ইয়ার্সে এই অ্যাপ্লিকেশনটি করেছে, অলরেডি 3 বছর চলে গেছে, মানে দ্যাট মিনস 47, আরও 3 বছর করবে 50, 50 বছর হয়ে যাবে তখন তাদের এজ লিমিট। এটা কি ধরনের চাকরি হলো? আজকে একটা রিক্রুটমেন্ট করতে গভর্নমেন্টের 3 থেকে 4 বছর চলে যায়। ইভেন এই যে ইন্টারভিউটি কন্ডাক্ট করানো হয়েছে, সেটা নিজ নিজ ডিস্ট্রিক্টের এসপি সেই ইন্টারভিউগুলা ওদের এরিয়াতে কন্ডাক্ট করানো হয়েছে। তো কেন আজকে এতদিন লাগছে এই স্পেশাল এক্সিকিউটিভের মেরিট লিস্ট বের করতে? আমি কি মনে করি জানো? সবাই একজুট হয়ে টুইটারের মধ্যে হ্যাশট্যাগ স্পেশাল এক্সিকিউটিভ বলে একটি ট্রেন্ড চালানো উচিত। দেন সকলে এই বিষয়টি নিয়ে আরও ভালোভাবে জানবে, সকলের একটা প্রেশার ক্রিয়েট হবে। দেন হয়তো বা তোমাদের এই স্পেশাল এক্সিকিউটিভের রেজাল্ট পাবলিশের কোনো আশা রয়েছে। এই সামনে ইলেকশন হতে চলেছে, কিছুদিন আগে একটা হয়ে গেল, আবার ইলেকশন। আমাদের ইন্ডিয়ার মধ্যে শুধু ইলেকশন আর ইলেকশনই চলতে থাকে। এই ইলেকশন আসলে আবার কোনো কিছু হবে না, আবার ইলেকশন হতে চলেছে। যদি এই ইলেকশনের আগে এই ত্রিপুরা পুলিশ বা এই যে বিভিন্ন ওয়েটেড রেজাল্টস এক্সামিনেশন রয়েছে, সেগুলো কন্ডাক্ট করানো হয় না, তাহলে কিন্তু সেটাও আর করানো হবে না। আমি এইটাই তোমাদেরকে বলতে চাই যে সকলে মিলে ইউনিটি হয়ে একটি স্পেশাল ক্যাম্পিং চালানো উচিত অনলাইনের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যাতে এই এই যে আমাদের বার্তাটা বা আমাদের এই যে সমস্যাটা, সেটা সকলে জানতে পারে, গভর্নমেন্টের উপর সেটা জানতে পারে, গভর্নমেন্ট সেটা জানতে পারে, এবং এই যে রেজাল্ট দিচ্ছে না তার উপরে কিছু একটা অ্যাকশন নিতে পারে। ঠিক আছে? তো যারা যারা আমার এই কথার মধ্যে রাজি আছো, আমাকে নিচে কমেন্টে বলবে, এবং আমরা সকলে মিলে একটি ইউনিটি তৈরি করে এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হ্যাশট্যাগ স্পেশাল এক্সিকিউটিভ বলে একটি ট্রেন্ড চালাবো। তাহলে হয়তো বা আমাদের সেই রেজাল্ট চলে আসতে পারে। অ্যাজ ওয়েল অ্যাজ জিআরভিটির অ্যাসপিরেন্টস যারা রয়েছে, আমি তাদেরকেও সেমভাবে জিনিসটা বলবো যে তোমরা তোমাদের নিজেদের যদি রেজাল্টের প্রয়োজন থাকে, তাহলে তোমরা নিজেরা একটি ইউনিটি হও এবং এই রেজাল্টের জন্য প্রটেস্ট করো। আজকাল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে দেখা যাচ্ছে যে চাকরিগুলোই ছাড়ছে না কেন, এগুলার এক্সামিনেশন নিতে অনেক লেট করছে, ইন্টারভিউ হতে লেট হচ্ছে, এক্সামিনেশন রেজাল্ট সেগুলা
পাবলিশ হচ্ছে না কেন? কি এমন হয়ে গেল আমাদের ত্রিপুরা রাজ্যের মধ্যে যার জন্য এত এত সময় একটি রিক্রুটমেন্টে লাগে? এই যে আইবিপিএস পেন ইন্ডিয়া বেসিস এক্সামিনেশন কন্ডাক্ট করা হয়, ওদের তোমরা রেজাল্টের, ওরা যখন নোটিফিকেশন দেবে সঙ্গে সঙ্গে ওরা কিন্তু ওদের রেজাল্ট ডেট, অ্যালটমেন্ট ডেট, সম্পূর্ণ ডেট কিন্তু একই সঙ্গে মেনশন করে। ওরা পেন ইন্ডিয়া বেসিস এত কিছু এত অল্প শর্ট টাইমের মধ্যে করিয়ে নিতে পারে, তাহলে আমাদের স্টেটের যে এক্সামিনেশনগুলো সেগুলোতে কেন এত বছর চলে যায়? আমি মানছি কিছু সময় লাগে, কিন্তু তার জন্য 4 থেকে 5 বছর, 3 থেকে 4 বছর সময় লাগে এইসবের জন্য, এইসব এক্সামিনেশন কন্ডাক্ট করার জন্য। ওবি 3 বছরের কন্ট্রাকচুয়াল চাকরির জন্য সেখানে আজকে এত দিন সময় লাগে সেগুলো রিক্রুটমেন্ট করাতে কেন? হু ইজ দ্য রেসপন্সিবল ফর দ্যাট? এটা কিন্তু খুব বাজে, আমাদের যে অ্যাসপিরেন্টস রয়েছে তাদের জন্য খুব স্যাডফুল নিউজ। ঠিক আছে, তো আমি এই ভিডিওর মধ্যে সেটাই বলতে চেয়েছিলাম যে আমরা একটি ইউনিটি তৈরি করব এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা তার প্রটেস্ট করতে চাই যাতে আমাদের এই রেজাল্ট তাড়াতাড়ি পাবলিশড হয়ে যায়। আচ্ছা, একটি অ্যানাউন্সমেন্টও রয়েছে। সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে টিপিএসসির নোটিফিকেশান বেরিয়ে এসেছিল, যারা যারা অ্যাপ্লিকেশন করেছে এবং যাদের নোটসের প্রয়োজন, ফুল নোটস এখানে অ্যাভেলেবল, পুরো সিলেবাস ওয়াইজ, ইংলিশ, স্ট্যাটিক জিকে, কম্পিউটার অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স, এই সম্পূর্ণ নোটস অ্যাভেলেবল অনলি 999-এ। ঠিক আছে, 999 টাকায় এখানে ফুল নোটস তোমরা সিলেবাস ওয়াইজ পেয়ে যাবে। যাদের প্রয়োজন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো, ফুল নোটস পেয়ে যাবে। ওকে, যারা এই সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লিকেশন করেছো এবং যারা তার প্রিপারেশন করছো, যদি তোমাদের নোটসের প্রয়োজন থাকে সিলেবাস ওয়াইজ, তাহলে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবে, তোমরা নোটস পেয়ে যাবে। থ্যাংক ইউ।